ও মাই গুডনেস, সব কিছু মিলিয়ে তো সব থেকে বেশি মিস করব হচ্ছে প্রিয়তমার শুটিং টাইমটা। কারণ আমরা এত মজা করে এত হুল্লোড় করে শুটিং করেছিলাম সবাই। তো শুটিং ডেজগুলো একটু বেশি মিস করবো, তাছাড়া খাবার তো আছেই অল টাইম। টালিউড অভিনেত্রী টালিউড অভিনেত্রী বলা হয়, এখন কি আসলে বলা হবে যে আপনি বাংলাদেশের অভিনেত্রী? আপনার নিজের কাছে আসলে কি মনে হচ্ছে? এটা তো অলরেডি অ্যাকচুয়ালি বলা হচ্ছে, কারণ আমার যেহেতু ডেবিউ এখান থেকে, আমি শুরু এখান থেকে করেছি। তো এখন আমি টলিউড এবং ঢালিউড দুটোরই অভিনেত্রী। এবার ট্রিপটা কেমন ছিল, যেহেতু আজকে চলে যাচ্ছে? এবারে ট্রিপটা অ্যাকচুয়ালি ছিল খুবই হেক্টিক, কারণ আমি আহ, আহ, যেদিন এসছি তারপর থেকে আমার ভীষণ বিজি একটা স্কেডিউলে কাজ হয়েছে। সো আমি সেই জন্য এইবারে এসে কারোর সঙ্গে ঠিক করে দেখাও করতে পারিনি, কথাও হয়নি সেভাবে। সো খুবই তাড়াতাড়ি এসে খুবই তাড়াতাড়ি চলে যাচ্ছি। কি কি কাজ হলো আসলে? আমি অ্যাকচুয়ালি এসেছিলাম ফরিদপুরের পর্যটন শিল্পের ওপরে একটা ডকুমেন্টারি ফিল্মের শুটিং হচ্ছিল, মানে হয়েছে। তো সেটার কাজের জন্যই এসেছি। মানে সিনেমায় কাজ করতে এসে বাংলাদেশে এখন বিভিন্ন ধরনের কমার্শিয়ালও কাজ করা হচ্ছে, এই অনুভূতিটা কেমন? খুবই ভালো, খুবই ভালো অনুভূতি। সবথেকে বড় এবং ভালো বিষয় যেটা, সেটা হচ্ছে যে মানুষ খুব ভালোভাবে অ্যাকসেপ্ট করছে আর মানুষ খুব ভালোবাসছে, এইটা সবথেকে বড় ব্যাপার। ইতি বলে আমি একটু সম্বোধন করতে চাই। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই, আমি খুব পছন্দ করি। এপার বাংলার ব্যস্ততাটা আমরা কম বেশি জানি, যেহেতু আপনার ইতিকে নিয়ে আমরা কাজ করি। তো ওপার বাংলায় ইতির ব্যস্ততাটা আসলে কি নিয়ে বর্তমানে? ওপার বাংলা এখন ইতির ব্যস্ততা রয়েছে, কিছু কাজের কথা হচ্ছে। সো সুন হয়তো কিছু কাজ যদি ফাইনালাইজ হয় তাহলে শুরু হবে। বাংলাদেশে কোন জিনিসটাকে সবচেয়ে বেশি মিস করবেন এই জার্নি আসার পর থেকে? স্পেসিফিক বলবেন, একটা না হতে পারে, এইবারে তিনটা হতে না পারে, পুরোটা এইবার না, মিলিয়ে? পুরো ফুল ইয়েতে। ও মাই গুডনেস, তিনটা point সব বলতে পারেন। কিছু মিলিয়ে তো সব থেকে বেশি মিস করব হচ্ছে প্রিয়তমার শুটিং টাইমটা। কারণ আমরা এত মজা করে এত হুল্লোড় করে শুটিং করেছিলাম সবাই। তো শুটিং ডেজগুলো একটু বেশি মিস করবো, তাছাড়া খাবার তো আছেই অল টাইম। আচ্ছা, প্রিয়তমা সারা বিশ্বের দর্শক মানে লুফে নিয়েছে, এক কথায় বলা চলে। ইপিকে লুফে নিয়েছে, মানে শাকিব খান বা কিং খানকে লুফে নিয়েছে। তো আমার প্রশ্ন হচ্ছে, এত জনপ্রিয়তার পরও এখন পর্যন্ত আর কোনো প্রজেক্টে আমরা খবর শুনতে পাচ্ছি না কেন, বা আমরা খবর তৈরি করতে পারছি না কেন এই জুটিকে নিয়ে? ও, এই জুটিকে নিয়ে অ্যাকচুয়ালি কি, যখন এত ভালো একটা কাজ হয়েছে বা মানুষ এত ভালোবাসা দিয়েছে, তো আমার মনে হয় অলরেডি মানুষের একটা এক্সপেকটেশন লেভেল হয়ে গেছে যে এবার যেটাই আমরা করব বা আমাদের জুটি আবার যখন ফিরবে তখন এইভাবে, মানে এই লেভেলের একটা কাজ নিয়ে ফিরবে বা তার থেকে বেটার কিছু ফিরবে। তো আমরাও চেষ্টা করছি যে মানুষকে তার থেকে বেটার কিছু গিফট করার বা বেটার কিছু উপহার দেওয়ার। তো ভালো কিছু হতে তো একটু সময় লাগে, তো সেই সময়টুকুই লাগছে। বাট আই হোপ কি আমরা অবশ্যই আবার নিশ্চয়ই একসঙ্গে ফিরবো, যেহেতু দর্শক আমাদেরকে একসাথে আবার দেখতে চাইছে। আচ্ছা, প্রিয়তমার প্রিয় এখন ভারতে অবস্থান করছেন। আপনি জানেন শাকিব খান একটা সিনেমায় হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো আপনাদের দেশেরই একজন অভিনেত্রী তার হ্যাঁ, বিপরীতে কাজ করছেন, হ্যাঁ। তো হিংসা হচ্ছে না? না না না, একদমই নয়, কেন হিংসে হবে কি? কাজ তো সবাই করবে, আর ইনকেস যার সঙ্গে কাজ করছে সেও খুব ভালো অভিনেত্রী। তো একদম হিংসে হচ্ছে না। এটা কেন মনে হলো যে আমার হিংসে হতে পারে? আচ্ছা, ব্যাপারটা কি এমন যে, আচ্ছা ব্যাপারটা কি এমন যে ইতির থেকে ছিনিয়ে নিয়ে গেছেন সোনার জোহান? না না না, একেবারেই নয়। আমি একটু ফান করে আসতে দিতে পারেন, কোনো সমস্যা নেই, না আমি না, একটা ফান হিসেবে নিলাম। একেবারেই নয়। ইতির থেকে সুমনকে তো এত তাড়াতাড়ি কেউ ছিনিয়ে নিতে পারবে না। তো ছিনিয়ে নেওয়ার ব্যাপারটাই আসছে না। সে একটা অন্য কাজে, যেটা অলরেডি তাদের অনেক দিন ধরে প্ল্যানিং ছিল তারা কাজটা করবে। তো সে একটা অন্য কাজে গেছে, সেখানে কাজ করছে। তো দ্যাটস অল, মানে সেটার আর কোনো ইয়ে নেই।